একবার আমাদের চারপাশের পৃথিবীর দিকে তাকাই। বিলবোর্ড, টেলিভিশন, সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড, সবাই আমাদের একটাই বার্তা দিচ্ছে, সুখ পেতে হলে তোমার চাই নতুন মডেলের ফোন, আরো দামি দামি পোশাক, আরো বড় বাড়ি, আরো বিলাসবহুল ছুটি। আমরা এই মরীচিকার পেছনে দৌড়াচ্ছি, একটা পাওয়ার পর আরেকটার পেছনে দৌড়াচ্ছি, কিন্তু এই দৌড় কি আমাদের আসলেই সুখী করছে, নাকি আরো বেশি ক্লান্ত আর অতৃপ্ত করে তুলছে? এই অন্তহীন চাহিদার দৌড়ের বিপরীতে ইসলাম আমাদের এক অসাধারণ জীবন দর্শনের কথা বলে। তা হলো জুহুদ, অর্থাৎ সাদাসিধে ও অনাড়ম্বর জীবন। জুহুদ মানে ফকিরি বা দারিদ্র নয়, জুহুদ মানে দুনিয়াকে বর্জন করাও নয়। জুহুদ হলো এমন এক জীবন ব্যবস্থা যেখানে দুনিয়া আপনার হাতে থাকবে কিন্তু অন্তরে প্রকাশ করবে না। আপনার সুখ, আপনার প্রশান্তি কোনো বস্তু বা জাগতিক অর্জনের উপর নির্ভরশীল থাকবে না। এই জীবন দর্শনের সেরা উদাহরণ হলেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন সমগ্র আরবের নেতা, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। তিনি চাইলেই পাহাড়কে সোনায় রূপান্তরিত করে নিতে পারতেন, কিন্তু তার জীবন কেমন ছিল? তার ঘরে এমনও দিন যেত যখন চুলায় আগুন জ্বালানোর মতো কিছুই থাকতো না। তার বিছানা ছিল একটি খেজুর পাতার চাটাই, যার দাগ তার পিঠে বসে যেত। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে এসে এই অবস্থা দেখে কেঁদে ফেলেছিলেন। তিনি বলেছিলেন, হে আল্লাহর রাসূল, পারস্য ও রোমের সম্রাটরা ভোগ বিলাসে ডুবে আছে, আর আপনি আল্লাহর নবী হয়েও এই সাধারণ জীবন যাপন করছেন। উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে ওমর, তুমি কি এতে সন্তুষ্ট নও যে তাদের জন্য থাকুক দুনিয়া আর আমাদের জন্য আখেরাত? এই একটি বাক্যই সাদাসিধে জীবনের পুরো দর্শনকে তুলে ধরে। যার দৃষ্টি আখেরাতের দিকে নিবদ্ধ, দুনিয়ার চাকচিক্য তাকে আর আকৃষ্ট করতে পারে না। সে বোঝে যে এই জীবনটা একটা মুসাফিরখানা মাত্র, এখানে এত বাহুল্য আর বোঝা বাড়িয়ে লাভ কি? একটি সাদাসিধে জীবন আধুনিক মনস্তত্ত্বের দিক থেকেও প্রশান্তিদায়ক। যখন আপনার চাহিদা কম, তখন আপনার মানসিক চাপও কম। অন্যদের সাথে নিজেকে তুলনা করার মতো বিষাক্ত প্রতিযোগিতা থেকে আপনি মুক্ত। আপনার যা আছে তা নিয়ে আপনি যখন কৃতজ্ঞ, শুকরিয়া আদায়কারী হতে পারবেন, তখন দেখবেন আপনার চেয়ে সুখী মানুষ পৃথিবীতে আর একটাও নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সফলকাম সেই ব্যক্তি যে ইসলাম গ্রহণ করেছে, যাকে প্রয়োজন মাফিক রিজিক দেওয়া হয়েছে এবং আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে তুষ্ট রেখেছেন। আজকের এই ছুটির সকালে হয়তো আমাদের মন নতুন কিছু কেনার জন্য বা কোথাও ঘুরতে যাওয়ার জন্য আকুল হচ্ছে, কিন্তু তার আগে কি আমরা একবার নিজেদেরকে প্রশ্ন করতে পারি, আমার অন্তরের প্রশান্তির জন্য কি আসলে এই জিনিসটা প্রয়োজন, নাকি আমার যা আছে তাতেই শুকরিয়া আদায় করার মধ্যে আসল শান্তি লুকিয়ে আছে? আসুন জীবন থেকে অপ্রয়োজনীয় জিনিস আর অন্তহীন চাহিদার বোঝাগুলো একটু একটু করে কমাতে শুরু করি। দেখবেন জীবন যত হালকা হবে, আপনার অন্তর তত বেশি প্রশান্তিতে ভরে উঠবে ইনশাআল্লাহ।